হ্যালো বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে খুব চটপাটা একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে কিসের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা কিন্তু আগে বলবো না, পুরো রেসিপিটা দেখতে থাকবেন এবং ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট নুডলস। নুডলসটা কিন্তু আমি একটু ভালোভাবে প্যাকেটের মধ্যে রেখেই গুঁড়ো করে নেব, একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেব। প্যাকেটের মধ্যে রেখে আমি চেপে চেপে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নুডলস 1 প্যাকেট পুরোটাই। নুডলসটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু ফ্রেন্ড সার্কেলের সাথে বিকালবেলা নাস্তার সাথে একেবারে জমে যাবে, বা বৃষ্টির দিনে আপনি কি খাবেন বুঝতে পারছেন না, চটপট করে এরকম একটা রেসিপি কিন্তু তৈরি করে ফেলতে পারেন। শুধু প্রয়োজন 1 প্যাকেট নুডলস। বাড়িতে যদি 1 প্যাকেট নুডলস থাকে তাহলে কিন্তু এরকম চটপট করে একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আমার নুডলসটা কিন্তু কথা বলতে বলতে একেবারে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা বাটিতে সবগুলো ভাজা নুডলস তুলে নিলাম। এরপরে আসল উপকরণে চলে আসি, কিভাবে আমি এই নুডলসের রেসিপিটা তৈরি করেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের পরিমাণ অনুযায়ী দিবেন। যদি বাচ্চাদের জন্য এটা আপনি করে থাকেন তাহলে ঝালটা না দিলেই ভালো হয়। আমি এর মধ্যে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম প্যাকেটে থাকা মশলা। নুডলসের প্যাকেটে কিন্তু আপনারা সবসময় সব নুডলসের প্যাকেটে আপনারা একটা মশলা পেয়ে যাবেন, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই কিন্তু এখানে ইউজ করতে পারেন। মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আজকের এই রেসিপিটা। আর একটু সাজানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। তবে যেহেতু টমেটো কুচি দিয়েছি, একটু বিট লবণ দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন, হয়ে গেল আজকের এই রেসিপিটা। 1 কাপ চা সাথে নিয়ে বসতে হবে আর এরকম একটা রেসিপি নিয়ে বসতে হবে। সন্ধ্যাবেলা বৃষ্টির সময় কিন্তু অসাধারণ একটা নাস্তা আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই রেসিপিটা আপনারা কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই সেটা আমাকে জানাবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা ভিডিওটার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।